কোশ্চেন ব্যাংক সলভ করছি। এখন থেকে রায় মার্টিনের এই কোশ্চেন ব্যাংকের প্রশ্নোত্তরগুলো থাকবে আমার চ্যানেলে। দশম শ্রেণীর ক্লাস 10-এর ফার্স্ট সামাটিভ টেস্ট উপলক্ষে কোশ্চেন ব্যাংকের সমস্ত পেজগুলোই ফার্স্ট সামাটিভ টেস্টের আমি সলভ করে খুব শীঘ্রই আপলোড করে দেবো আমার ইউটিউব চ্যানেলে। দেখতে পাচ্ছেন, ভারতীয় ফুটবলের জনক নামে পরিচিত ছিলেন, এটা হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। চিপকো আন্দোলন সংগঠিত হয়েছিল, এটা হবে উত্তরাখণ্ডে। লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হলো গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা। বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয় 1849 খ্রিস্টাব্দে। বাংলার মেয়েদের মধ্যে প্রথম MA পাশ করেন চন্দ্রমুখী বসু। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে ভাঙন ধরার মূল কারণ ছিল বাল্য বিবাহ নিয়ে বিবাদ। প্রথম ভারতীয় অরণ্যায়ন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। শিবরাম কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে ভিল বিদ্রোহের। ফরাজি আন্দোলনের কেন্দ্রস্থল ছিল বাহাদুরপুর। নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার। ভারতে পরের প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা কত খ্রিস্টাব্দে শুরু? উত্তর 1982 খ্রিস্টাব্দে। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। আর ঠিক ভুল নির্ণয়। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর MJ ব্রামলি, এটা হবে ঠিক। তিতুমিরের বাহিনী সেনাপতি ছিলেন মঈনুদ্দিন, এটা হবে ভুল, কারণ গোলাম মাসুম ছিলেন সেনাপতি, মঈনুদ্দিন সেনাপতি ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন। বিবৃতিমূলক ব্যাখ্যা। বিবৃতি: প্রচলিত ইতিহাসে নারীর ভূমিকা ছিল প্রান্তিক। ব্যাখ্যা কি? এক। এটা ব্যাখ্যা হবে 3 নম্বরটা, নারী সমাজের ভূমিকার বিষয়টি ছিল উপেক্ষিত। পরের প্রশ্ন, অষ্টাদশ শতকে বিবৃতি: অষ্টাদশ শতকে ভারতের দেশীয় শিক্ষা ব্যবস্থা ছিল খুবই পশ্চাৎপদ। ব্যাখ্যা: এ সময় কোনো আধুনিক শিক্ষা দেওয়া হতো না। চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন। এটা MCQ পার্ট। বিভাগ খ, কথায় উত্তর ঠিক ভুল, বিবৃতিমূলক ব্যাখ্যা।